12টি নির্ঘুম রাত আর উৎকণ্ঠার পর মাকে ফিরে পাওয়া, কিন্তু এ কোন মা? সন্তানদের দেখে চিনতে পারছেন না রিজিয়া। বড় মেয়ে যখন মা বলে চিৎকার করে তাকে জড়িয়ে ধরল, তখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন তিনি। রিজিয়ার চোখ যেন পাথর হয়ে গেছে, কান্নাও যেন আজ পথ হারিয়েছে। সৌদি আরবের বিভীষিকা কেড়ে নিয়েছে রিজিয়ার স্মৃতি। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা এই জননী 7 বছর পর নিজের সন্তানদের কাছে পেয়েও যেন পরবাসী। সন্তানদের বুকফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ, কিন্তু মা রিজিয়া যেন জীবন্ত প্রস্তর মূর্তি। খুশি মুখ কিচ্ছু আমরা বলতে পারছি না, অনেক বেশি ফিল হইতেছে। আমরা আম্মু অনেক দিন পর আমরা পাইনি। আমার ভাইয়া তো অনেক ছোট ছিল, আমরা মার আদর কি বাবার আদর কি বুঝি নাই। 2-3 বছর বোঝার পর 2-3 বছর আমরা মার কাছে পাইছি, ওইটুকু মার আদর আমরা বুঝছি। রিজিয়ার বোবা কান্নার পাশেই শোনা যায় আরেক নারীর আর্তনাদ। বরিশালের এই তরুণী বছরখানেক আগে সৌদি আরব গিয়েছিলেন ভাগ্য বদলাতে, কিন্তু 4 বার পাচার আর কারাগারে অন্তঃসত্ত্বা অবস্থায় কাটানো দিনগুলোর কথা বলতে গিয়ে শিউরে উঠছেন তিনি। অনেক অত্যাচার করছে, অনেক নির্যাতন, অনেক মারধর, অনেক কিছু করছে। ওরা করার পর লাস্টে আমাকে দিয়ে খারাপ কাজ করেছে। করানোর পরে ওইখান থেকে আমি কোনো রকম আবার পালাই আমি মক্কায় যাই। যাওয়ার জন্য পুলিশের কাছে ধরাও দিই, পুলিশ আমার ফিঙ্গার রেখে আমাকে ছাইড়া দেয়। রিজিয়া মৌলভীবাজারে তার নিজ গ্রামে ফিরেছেন। আঙ্গুলের ছাপ বিশ্লেষণ করে পিবিআই তার পরিচয় বের করলেও তার হারানো মানসিক সুস্থতা কবে ফিরবে তা জানে না কেউ। এই মেয়েটাকে আমাদের কাছে দিল, আসলে সে এতটাই দুর্দশাগ্রস্ত ছিল, সে একটা শব্দ বলতে পারে না, কোনো কথা বলতে পারে না। 13 দিন ধরে যখন আমরা তার বারবার চেষ্টা করছিলাম, সে মাঝে মাঝে শুধু বলে মুসলিম, মানে 1-2 শব্দ বলে, আর কোনো কিছু সে বলতে পারে না। বা ব্র্যাক টিম আপনারা আসলে যদি এইভাবে খুঁজে না পান, যেহেতু মেয়েটা কথা বলতে পারছে না, আমরা পিবিআর একটা টিম আপনারা পাঠান আমাদের কাছে, আমরা তার আঙুলের ছাপ নিয়ে দেখব আমাদের যে এনআইডি জাতীয় ভান্ডার আছে সেইখানে তার কোনো তথ্য পাওয়া যায় কিনা। তারপর সেখান থেকে সেই তথ্য নিয়ে আমরা তার ঠিকানা পেয়ে তারপর তার বাড়িতে যাই, পুরো প্রক্রিয়াতে জানবো। রিজিয়া ফিরেছেন ঘরে, কিন্তু সঙ্গে নেই কোনো সম্পদ, বরং ফিরছেন এক বুক ক্ষত আর পরিচয়হীনতার ট্রমা নিয়ে। প্রবাসী নারীদের এমন পরিণতির দায়ভার কার? বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সকল ঘটনাগুলোতে যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি রয়েছে, সমন্বয়ের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করবে নিশ্চয়ই, এবং নিশ্চয়ই অদূর ভবিষ্যতে সেগুলো সমাধান করা হবে। স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া মায়েরা যখন সন্তানদেরই চিনতে পারেন না, তখন বুঝতে অসুবিধা হয় না তাদের উপর দিয়ে বয়ে গেছে কতটা ভয়াবহ ঝড়। পাচারকারী আর দালালদের বিচার না হলে রিজিয়াদের দীর্ঘশ্বাস মুছবে না কোনোদিনও। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।